হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা একটা ছোট্ট ভ্লগ হতে চলেছে। তোমরা প্লিজ সবাই এটা লাস্ট পর্যন্ত দেখো। আর আজকের দিনটা একটু স্পেশাল। আজকের ডেটটা হলো 29শে জানুয়ারি 2023। আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে আমি আমার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা একটু মজা করি, একটু আনন্দ করি, একটু খাওয়া দাওয়া হয়, মানে একটা ছোট পিকনিক টাইপেরই বলতে পারো। এই ভিডিওটা আমার বাড়ির ছাদে থেকেই নেওয়া। তো চলো ব্লগটা শুরু করা যাক ধীরে ধীরে। তো আমি সকালে ড্রেস পরে রেডি হয়ে নিয়ে আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করছিলাম। আর এই যে পিছনে দুষ্টুটাও ঘুরঘুর করছে, কারণ ওরও যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু যাওয়া হচ্ছে না। তাই ওরও একটু ইচ্ছা ছিল আমাকে একটু ভিডিওতে আসতে হবে, তো দাঁড়িয়ে থাকি এর পিছনে। তারপর লিপসটাকে আমি ময়শ্চারাইজ করে নিলাম ভালোভাবে আমার হিমালয়া লিপ বাম দিয়ে। তারপর প্রাইমার হিসাবে আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিলাম। আসলে আমার মা অনেক দিন থেকেই সবাইকে যাওয়ার কথা বলছিল। আমার মা আসলে এগুলো খুব ভালোবাসে যে সবাই তাদের বাড়িতে যাবে, একটু আনন্দ করবে, তাই সবাইকে যেতে বলেছিল। তো তারপরে আমি আমার সমস্ত পিগমেন্টেড এরিয়াগুলোতে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি আমার ওই ভাইটাকে বলছিলাম যে তুই আমার এখানে থাকিস না, তো বলছিল যে না আমি থাকবো, তাই বারবার পিছন থেকে ওইভাবে যাওয়া আসা করছিল। তো এই যে কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন। আর আমার ব্লেন্ড করতে করতে ততক্ষণে তো দিদা দাদুরা সবাই চলে এসেছিলো। তারপর আমি আমার মেকআপটাকে সেট করে নিলাম ভালোভাবে। আমি সামান্য একটু ব্লাশও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু বলতে পারবো না ক্যামেরাতে কতটা দেখা গিয়েছে। এরপর এই যে কাজল অ্যাপ্লাই করে লিপস্টিকও অ্যাপ্লাই করে নিয়েছি। তো নিচে দাদুরা দাঁড়িয়েছিল, তাই এইভাবে শর্টকাটে করে নিয়েছি। দেন চুলটাও বেঁধে নিলাম। এই তো তারপরে সবাই বেরিয়ে পড়বো। এই যে মিষ্টি মাসি, ওটা দাদু ছিল, ওদিকে দিদা মেশো, সমস্ত জিনিস আমরা গুছিয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো গাড়িতে সবাই মিলে আনন্দ করতে করতে আমরা আমাদের বাড়ির থেকে রওনা হয়ে পড়েছিলাম। এই যে রাস্তাতে আমরা রয়েছি এখন। এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এই কদিন। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে নিজের বাড়িতে যাচ্ছে, তাও আবার ভিডিও বানাতে বানাতে। না, আমি আসলে আমার নিজের বাড়িতে থাকি না, আমি আমার মামার বাড়িতে থাকি। আমার পড়াশোনা কলেজ সবই মামার বাড়ি থেকে, তাই আমি ছোট থেকেই মামার বাড়িতেই থাকি। তো আমরা প্রায় এই যে পৌঁছেই গিয়েছি। ওই যে আমার আরেকটা মাসিও এসছে এখানে। আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। দেন আমার মা সবাইকে এই যে টিফিনের জন্য এই সমস্ত কিছু খাবার দাবার দিয়েছিল। তারপর আমাদের গ্রামের একটা কাকু এই মাছটা আমাদেরকে দিয়ে গিয়েছিল। তো আমি তার জন্য বাবাকে বলেছি যে একটু এটা ধরো, আমি একটা ভিডিও নিই। বাবা তো প্রথমে রাজি হচ্ছিল না, তাও তারপরে আমি জোর করে ভিডিওটা নিই। অ্যান্ড তারপরে এই যে আমার সমস্ত মাসি, এই যে দুটো মাসি এখানে, তারপরে দিদা, আমার মা, সবাই মিলে এই যে সমস্ত কিছুর আয়োজন করছে। আমার মায়ের হাসিটা দেখছো? তো ব্যাপারটা হচ্ছে যে আজকের মেনুটা যেটা ছিল বিরিয়ানি, আর তার সাথে চিকেন কষা অ্যান্ড মাছের ঝোল, সবজি, ডাল, এই সমস্ত কিছুই। তো এই যে সমস্ত কিছু জোগাড় টোগাড় হয়েই গিয়েছে। আমার মাসি রান্না করতে বসে গিয়েছে। মাছের ঝালটা প্রায় হয়েই এসেছে, মাছটাও দিয়ে দিচ্ছে এখন কড়াইয়ের মধ্যে। তো ওইদিকে চিকেনগুলো রেডি হয়ে রয়েছে, একটু পরেই ওদেরও কড়াইয়ের মধ্যে যাওয়ার পালা। তো প্রায় এখানে সমস্ত কিছু আস্তে আস্তে হচ্ছে। এই যে দিদা এখানে পেঁপেটা ঘষে নিচ্ছে, কড়াইতে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা স্টার্ট হয়ে গিয়েছে। আর এখানে বিরিয়ানির জন্য বেরেস্তাও রেডি, মাংসটাও মশলা দিয়ে রেডি করে রেখেছে ম্যারিনেট করে, আর আলুও প্রায় রেডি। এই যে এখানে প্রায় মশলাটা কষিয়ে নেওয়া হয়ে এসছে আমার মাসির। এখানে এই যে মেশো, এটা আমার বাবা স্নান করতে যাবে সবে। আর এই যে আমার মা, আজকে আমার মা অনেক খুশি, তাই যতবারই আসছি মায়ের কাছে ততবারই একদম বড় স্মাইল নিয়ে ভিডিওর জন্য রেডি ছিল। আর তারপরে এই তো মেশো আমাদের মাংস কষিয়ে দিচ্ছে। এখানে সবাই মজা করছিল অনেক, কেউ বলছিল এটা বড় রান্নি, কেউ বলছিল এটা ছোট রান্নি। তো এই তো মাংস প্রায় কষা কষা হয়ে এসেছে। তো পিকনিকের এটাই সব থেকে আনন্দের ব্যাপার যে সবাই মিলে রান্না করা হয়, একসাথে অনেক আনন্দ করা হয়। আর আমার মাসি
মাংস নাড়তে নাড়তে ক্লান্ত হয়ে গিয়েছে। তো ওই যে দিদা বসে রয়েছে, মাসি দাঁড়িয়ে রয়েছে, আর আমার বাবাকে আমি ডেকেই যাচ্ছি যে বাবা একটু এদিকে তাকাও, অবশেষে তাকালো। তো এইদিকে বিরিয়ানির ভাতও প্রায় বসিয়ে দিয়েছে। এখানে মাংসতে একদম অল স্পাইস লাস্ট দেওয়া হচ্ছে। এই টাইমটাতে মাংসটা দেখতে যা সুন্দর লাগছিল আর যা সুন্দর গন্ধ। তো আর এই যে আমাদের বিরিয়ানির লেয়ারিংও করা হয়ে গেছে, কিন্তু লেয়ারিং করার সময়কার ভিডিওটা আমার নেওয়া হয়নি। যাই হোক, দেখতে তো খুবই সুন্দর লাগছিল বিরিয়ানিটা। তো এরপর এই যে ঢাকনা দিয়ে দেওয়া হলো, স্টিমের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এর মাঝে আমি আর কোনো ভিডিও নিইনি। এই যে একেবারে খাওয়ার সময় কয়েকটা ছবি তুলেছি। আমার মাসি দেওয়া খাওয়া করছিল। এই যে সবাই মিলে প্রায় খেতে বসে গিয়েছে। বিরিয়ানিটা খেতে অনেক সুন্দর ছিল। আর এই যে প্রায় সন্ধে হয়ে গিয়েছে, সবাই এবার বাড়ি চলে যাবে, তাই মিশু সব কিছু ডিকির মধ্যে গুছিয়ে নিচ্ছে। আমার মাও একটু হেল্প করছে তার সাথে। তো ব্যাস, আজকের ব্লগটা এত পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো টাটা, পরের বারে আরও একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যাও। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।